সংখ্যার বিচার যেন কখনোই আপনাকে হক বাতিল যাচাই করতে আপনাকে উদ্বুদ্ধ না করে। সংখ্যা কখনোই হক বাতিলের মানদণ্ড নয়। আপনি যদি একা হন, আপনি একাই 100, আপনি একাই একটা উম্মাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা ছিলেন, তিনি একাই একটা উম্মাহ। যদিও সকল জাতি গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে আচরণ করেছে, কিন্তু তিনি একা, বাস তিনি একটা উম্মাহ। একটা শেয়ার আছে এক্ষেত্রে, সেটা কি? উসলুক সুবুলাল হুদা ওয়ালা ইয়াদুররুকা কিল্লাতুস সালিকিন ওয়া তাজান্নাব সুবুলাদ দালালাহ ওয়ালা ইয়াগুররুকা কাসরাতুল হালিকিন। তুমি সঠিক পথে চলো, সঠিক পথের উপরে তুমি চলতে থাকো, ওই পথ তুমি ধারণ করো, যে পথ সিরাতুল মুস্তাকিম, আল্লাহর দিকে যে পথ তোমাকে নিয়ে যাবে। ওয়ালা ইয়াদুররুকা কিল্লাতুস সালিকিন, এই পথে অল্প সংখ্যক মানুষ হাঁটতেছে, এই অল্প সংখ্যা তোমাকে ক্ষতি করবে না। তুমি যে সঠিক পথে হাঁটতেছো, এই সঠিক পথে হাঁটার ক্ষেত্রে তোমার সঙ্গী সাথী মাত্র 2 জন, মাত্র 1 জন, কেউ নাই, তুমি একা। এই অল্প সংখ্যা বা সংখ্যাহীনতা তোমাকে ক্ষতি করবে না। এবং ওয়াতাজান্নাব সুবুলাল দালালা, পথভ্রষ্টতার যতগুলো পথ আছে সবগুলোকে তুমি ত্যাগ করো। ওয়ালা ইয়াগুররুকা কাসরাতুল হালিকিন, কিন্তু ওই পথগুলোতে অনেক বেশি মানুষের উপস্থিতি, এই ধ্বংসপ্রাপ্ত মানুষগুলোর সংখ্যাধিক্য যেন তোমাকে ধোঁকার মধ্যে না ফেলে, যেন এটা না পাবো যে এত মানুষ এদিকে ছুটতেছে, তার মানে এটা সঠিক না। একা চলেন। এটা যদি বলেন যে আজকে দার্সে আমাদের যে মূল বিষয়বস্তু তাহকিকুত তাওহীদ, সেটা যদি এক সাইড রাখেন, তাহলে এইটা হলো কি? এটা হলো আপনাদের প্রতি আজকে আমার একটা বিশেষ নসিহা। একা চলবেন, কাউকে ভ্রুক্ষেপ করবেন না। কে আপনার সঙ্গে আছে, কে নাই, আপনাকে কে সাহায্য করবে, না 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 না, এটা দেখার দায়িত্ব আপনার না। কারণ সাহায্য পাওয়ার যে সবচেয়ে বড় উপায়, মাধ্যম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আপনার সাথে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন আবু বকরকে? লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। তারা কাফেরদের পা দেখতে পাচ্ছে, কাফেররা নিচে তাকায় নিয়ে তাদেরকে দেখে ফেলবে, এত কাছে। তাওয়াক্কুল, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। এবং এখানে তাওয়াক্কুল এবং আজম, আপনি সঠিক পথে চলতে হলে আপনাকে এরকম আজম লাগবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একদিকে ছুটতেছে, আপনি নিশ্চিত থাকবেন যে সবাই ধ্বংসপ্রাপ্ত। বাস, আপনি যখন এটা নিশ্চিত হবেন যে এরা ধ্বংসপ্রাপ্ত, আপনি তাদের দিকে যাবেন না। এজন্য সংখ্যাধিক্য যেন কখনোই আপনাকে ধোঁকার মধ্যে না ফেলে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, শত শত উলামায়ে কেরাম ভোট দিচ্ছে, ভোটের নির্দেশ দিচ্ছে, ভোটের জন্য উদ্বুদ্ধ করতেছে, তুমি কে আবার? না, এই কথা বলবেন না। আপনি একা চলেন। সংখ্যাধিক্য হকের মানদণ্ড নয়। হাজার হাজার উলামায়ে কেরাম, শত শত উলামায়ে কেরাম যারা আজকে ভোট দিচ্ছেন, কয়েক বছর আগে তাদের ফতোয়া ছিল ভোট দেওয়া হারাম, গণতন্ত্র কুফর, এখন ফতোয়া চেঞ্জ হয়ে গেছে। সুতরাং ইস্তেকামা। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললেন? আখবিরনি আন আমালিন লা আসআলু আনহু আহাদান গায়রাক। আপনি আমাকে এমন একটা কিছু শিক্ষা দেন, আমি আর এই ব্যাপারে আপনাকে ছাড়া কাউকে জিজ্ঞেস করব না। তিনি তাকে কি শিক্ষা দিলেন? বলেন, ক্বাল কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। বলো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এরপর অটল থাকো, টিকে থাকো। এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। অটল থাকাটা সহজ না ভাই, অত্যন্ত একটা কঠিন কাজ। প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আপনার চারপাশ থেকে আপনাকে ঘিরে ধরবে নানান রকম লোভ, লালসা, ভ্রষ্টতা, চিন্তা, আফকার, মানহাজ, নানান কিছু আপনাকে আপনার যে সোজা পথ, এই সোজা পথ থেকে সরাই ফেলার জন্য নানান চেষ্টা তদবির করবে তারা। কিন্তু আপনি সাবাত, আপনার সাবাত দরকার। এই জন্য আল্লাহ তাআলার উপর বেশি করে দোয়া করবেন যে কি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। এই দোয়াটা বেশি করে পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গিয়ে দোয়া করতেন। এটা সহজ না ভাই, অত্যন্ত কঠিন। চোখের সামনে কত মানুষকে দেখলাম, একসাথে চলা মানুষ, একসাথে একই প্লেটে ভাত খাওয়া মানুষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাবাত দান করুন। এবং এটা কখনোই মনে করবেন না যেটা আপনার যোগ্যতা আপনি পেয়েছেন, না, অসম্ভব। কুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। আল্লাহ তাআলা আপনাকে ঈমান দিয়ে তিনি আপনাকে ধন্য করেছেন, এটা আল্লাহ তাআলার বিশেষ করুণা। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এইজন্য আল্লাহ তাআলার নিকট হেদায়েত চাইবেন নিজের জন্য এবং সাবাত চাইবেন, যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন।